দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা এবং একটি ক্লাস তৈরি করতে যাচ্ছি। আমি যে বইটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ উক্ত বই থেকে। দর্শক, দিন শেষে কিন্তু সবাই আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে আরবিতে কথা বলে থাকি, তাই না? সেটা আলহামদুলিল্লাহ আমার এ পর্যন্ত আমি যে বইটি তৈরি করেছি অনেক সম্মানিত হাফেজ সাহেব, হুজুর, মাদ্রাসার স্টুডেন্ট, টিচার অনেকেই নিয়েছেন। পাশাপাশি তো আমার মেইন ফোকাস হচ্ছে আমাদের যেই সম্মানিত আরব প্রবাসী ভাইরা যে বিভিন্ন আরব দেশে অবস্থান করেছেন বাট করবেন, ওনাদের সাথে আমার মেইন ফোকাস। দিন শেষে কিন্তু আমরা শর্টকাট পদ্ধতিতে কথা বলি, ঠিক আছে? যুগ যুগ ধরে যেটা চলে আসতেছে আমরা সেভাবে কথা বলবো, সেভাবে বলতেছি। আমাদের দরকার কীভাবে আরবিতে কথা বলার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা। আচ্ছা, এখন আপনাদের জন্য একটি সুখবর আছে। সুখবর বলতে আসলে যে কোনো কিছু একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করাটাই ভালো। এই যে উপরে কভার ডিজাইনটা দেখতেছেন, এটা আমার নিজের হাতে করা আরবিতে কথা বলার কৌশল, ঠিক আছে? সম্পূর্ণ আঞ্চলিক আরবি ভাষার অনুরূপ দ্রুত আরবিতে কথা বলার সহজ পদ্ধতি যুগ যুগ ধরে আরব প্রবাসীগণ যেভাবে কথা বলতেছেন। বইটিতে কী আছে? গুরুত্বপূর্ণ ১৬০০ শব্দ আছে, ওখান থেকে বাছাইকৃত ৫০০ শব্দ আমি আলাদা করেছি। প্রতিদিনের প্রয়োজনীয় পর্যাপ্ত ডায়ালগ, নতুনদের জন্য প্রয়োজনীয় ৯৭০টি বাক্য, আরবি নামের বাংলা অর্থ। ইনশাআল্লাহ নেক্সট আমি যে বইটা অলরেডি ছাপানোর কাজ চলতেছে, এই ছাপানোর কাজ নতুন করে বইটির কভার ডিজাইনটা একটু আপডেট করেছি, এই যে দেখতেছেন, ঠিক আছে? আর পূর্বে যেটা ছিল সেটা থেকে একটু আপডেট করেছি। এখন আসি আমরা দেরি না করে একটি গুরুত্বপূর্ণ কোন পেজ থেকে করব বলেন? কপিলের সাথে ছুটি নিয়ে আরবিতে কথোপকথন। আচ্ছা, একটু সহজ একটা সাবজেক্টে চলে যাই আমরা আরবিতে। এই যে ওই যে নতুনদের জন্য যে ৪২টি পাতায় বেসিক কথোপকথন আমি রেখেছি, ওইখান থেকে একটু আলোচনা করব, ঠিক আছে? এটা কিন্তু আমার তৈরি করা বই, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা একটু সাধারণভাবে শিখবো। আমরা সবাই আমার এই চ্যানেলের মাধ্যমে আরবিতে কথা বলা শিখবো। আমিও শিখবো আপনাদের কাছে, শেখার কোনো শেষ নেই। দিন শেষে আমি আবারও বলতেছি, শর্টকাট পদ্ধতিতে কথা বলে। অনেক মাদ্রাসার হুজুর আছে দেখবেন, আমি ওনাদের ধারে কাছে দিয়ে আসতে পারবো না। অনেক সম্মানিত হাফেজ সাহেব আছেন, কোরআন শ্রেষ্ঠ কিতাবে হাফেজ, ঠিক আছে? ওনার পায়ের আঙুলের সমানও আমি না, অনেক সম্মানিত, ঠিক আছে? বাট উনি হচ্ছে গ্রামাটিক্যাল সিস্টেমে, পাঠ্য বইয়ের সিস্টেমে উনি খুব সুন্দর পিওরভাবে আরবিতে কথা বলতে পারেন, সেটা আমি পারবো না, ঠিক আছে? কিন্তু দিন শেষে উনি আমার এই বইটা ক্রয় করেছেন। অনেকে ক্রয় করেছেন। কেন করেছেন? যেখানে যে ভাষার প্রচলন, শর্টকাটে পদ্ধতিতে কথা বলার জন্য, স্পেশালি প্রয়োজনীয় শব্দ বাক্য জানার জন্য আমার কাছ থেকে আমার এই বইটি নিয়েছেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে? ওকে, তো আপনি চাইলে নিতে পারেন। আর বর্তমানে স্পেশাল অফার চলতেছে, এত চিন্তা না ভাবনা না করে বইটি ক্রয় করেন। আর যারা প্রবাস থেকে নক করবেন, আপনাদের জন্য স্পেশাল অফার আছে। আপনার মোবাইলে বইটি বুঝিয়ে দিব, পাশাপাশি এই বইটির পেজ বাই পেজ ভিডিও মেক করা আছে, একটি ফুল কোর্স তৈরি করা আছে। আপনার মোবাইলে বুঝিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী স্টাডি করবেন। আসেন, কাম টু পয়েন্ট। ওকে, এখানে প্রথম কি লিখেছি দেখেন, লিখেছি আরবিতে কথোপকথন নয়। ওই যে বলেছি নতুনদের জন্য বেসিক কথোপকথন, হ্যাঁ, বেসিক কথোপকথন যেটা দেওয়া আছে। আচ্ছা, প্রথম হচ্ছে এখানে আমি লিখেছি আমি দুঃখিত, লিখেছি দেখেন, আমি দুঃখিত আমার গাড়িতে এসি খারাপ। বাংলাটা দেখেন, আরবির দিকে এখন যাওয়ার দরকার নেই, চুপ করে আমার কথাটা শুনেন। আমি দুঃখিত আমার গাড়িতে এসি নেই। এখন আপনি এই বাক্যটি বোঝার পরে, আপনি কি করবেন জানেন? বাক্যটি বোঝার পরে আপনি হচ্ছেন, যদি ব্রিলিয়েন্ট একটু বুদ্ধি খাটান, যদি সহজে শিখতে চান, দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, বলতে চান, তাহলে আপনি জাস্ট কি লিখবেন? আমি লিখেছি আমি দুঃখিত আমার গাড়িতে এসি নেই। আপনি লেখেন আমি দুঃখিত আমার গাড়িতে ডিম নাই, আমি দুঃখিত আমার গাড়িতে ঝাড়ু নাই, আমি দুঃখিত আমার গাড়িতে টাকা নাই। ডোন্ট মাইন্ড, আমি একটু অন্য অ্যাঙ্গেলে বলছি। এইভাবে প্র্যাকটিস করেন ভাই, ভুল বলেন। ভাষা এমন একটা জিনিস জানেন, অনেকে আছে দেখবেন ইংলিশে, আমি একটু বেশি বক বক করতেছি তাই না? এটা হচ্ছে মোটিভেশনাল টাইপ কথা, ঠিক আছে? এটা মোটিভেশন হচ্ছেন আপনি। আচ্ছা, তো ওই ইংলিশ গ্রামার অনেক ভালো জানে কিন্তু স্পিকিং করতে পারে না। অনেকে আছে ইংলিশ গ্রামার কিছুই জানে না, স্কুলে যায়নি কখনো, আমার আপনার চেয়ে অনেক ভালো কথা বলে। অনেক পুরাতন প্রবাসী ভাই আছেন, ওনাদের ধারে কাছে দিয়ে আসতে পারবো না আমরা, এত সুন্দরভাবে ওনারা কন্ট্যাক্ট করে আরবিয়ানদের সাথে, কনভারসেশন করে থাকেন। আমি যে কথাগুলো বলবো কোনো কথা অবাস্তব না, বাস্তবে বলে যাচ্ছি সব কিছু। ওকে, তো আমি দুঃখিত আমার গাড়িতে এসি খারাপ।
তো দুঃখিত মানে কি? দুঃখিত মানে হচ্ছে আসিব। দুঃখিত মানে কি? আসিব। সো আনা আসিব, আমি দুঃখিত। হুয়া আসিব, সে দুঃখিত। মালানা মানে আমার। মালানা মুদির আসিব, মুদির মানে বস, ম্যানেজার, আমার বস দুঃখিত। তো আমি লিখছি আনা আসিব, আমি দুঃখিত। ঠিক আছে, আনা সাইয়েরা মুকাইব খারবান, আনা সাইয়েরা। ঠিক আছে, আনা সাইয়েরা মানে কি? এখন আনা মানে আমি, কিছু কিছু সময় আনা দ্বারা আমার বোঝানো হয়ে থাকে। আনা সাইয়েরা, অথবা সংক্ষেপে বলেন আনা আসিফ মুকাইব খারবান। এখন মুকাইব খারবান, আপনি তো গিয়ে কোনো অফিসে গিয়ে মুকাইফের কথা বলেন নাই, আপনি বলেছেন গাড়িতে বসা থাকা অবস্থায় বলেছেন। তাহলে আর সাইয়েরা উল্লেখ করার দরকার আছে? আনা উল্লেখ করার দরকার আছে? আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। আনা আসিব আনা সাইয়েরা মুকাইফ খারবান, বা মুকাইফ মু সুগল। সুগল মানে কাজ, মু মানে না। সো আমরা পেয়েছি মু সুগল, কাজ করে না। আনা মানে আমি, সাইয়েরা মানে হচ্ছে গাড়ি, সাইয়েরা গাড়ি, মুকাইফ মানে হচ্ছে কি? মুকাইফ মানে এসি, খারবান মানে খারাপ। সো আনা আসিব, আমি দুঃখিত, আনা সাইয়েরা মুকাইফ খারবান। হ্যাঁ, আমার গাড়িতে এসি খারাপ। এখন আমরা বলি আমি দুঃখিত, আনা আসিব। আনা মাইরু, মাই মানি না, মু মানি না। হ্যাঁ, নেক্সট যে বাক্যটি লিখেছি, তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি বা শিখেছি, এক কথায় বলবেন আনা আসিব, আমি দুঃখিত। আনা আসিব, আমি দুঃখিত। ঠিক আছে, এখন আমরা দুঃখিত কখন কখন প্রকাশ করি? দর্শক, আমি একটু বেশি গিরগির করতেছি, দ্যাট মিনস হচ্ছে বেশি বক বক করতেছি, বেশি কথা বলতেছি, এতে ডোন্ট মাইন্ড প্লিজ। তারপর আপনাদের কাজে লাগবে, ধৈর্য সহকারে আমার কথা শুনবেন। একটি ভিডিও মন দিয়ে দেখেন। হ্যাঁ, তো আনা আসিফ, আমি দুঃখিত, তাই না? আচ্ছা, তা আমরা কখন দুঃখিত বলি? আমরা বিভিন্ন সময় এটা বলে থাকি। যেমন আপনি দেরি করেছেন, আপনি কাজটিতে ভুল করেছেন, আপনি ভুলে গিয়েছেন, সামথিং লাইক দ্যাট। যেমন হচ্ছে আনা আসিফ, আমি ভুলে গিয়েছি। মনে করেন আপনি কোনো একটি কাজ করার কথা, এটা এখানে রাখার কথা, এটা সেটা, তা আপনি বলছেন ভুলে গিয়েছেন। আনা আসিফ, আমি ভুলে গিয়েছি। আনা ইনসা, ইনসা মানে ভুলে যাওয়া বা ভুলে গিয়েছি। ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম। আপনি এগুলো কিছুই ফলো করবেন না, শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে অনর্গল বক বক করেন। ঠিক আছে, আনা আসিফ, আমি দুঃখিত, আমি ভুলে গিয়েছি। আনা ইনসা, আনা ইনসা সাউই হাদা শোগল। সাউই মানে করা, হাদা মানে এই, শোগল মানে কাজ, মানে এই কাজটি করতে আমি ভুলে গিয়েছি। আনা ইনসা আনা আসিফ, আনা ইনসা বা আনা ইনসা, আমি ভুলে গিয়েছি, আমি দুঃখিত। অথবা আগেও বলতে পারেন আনা আসিফ, আমি দুঃখিত। আনা ইনসা সাউই হাদা শোগল, এই কাজটি করতে আমি ভুলে গিয়েছি। আবার আমরা বলতে পারি আনা ইনসা, না, আনা আসিফ, আমি দুঃখিত। আনা ইজি তাখের, আমি দেরিতে এসেছি। ইজি মানি আসা, ইজি মানি আসবো, ইজি মানি এসেছিলাম, ইজি মানি আসতেছি। ওই যে আমি বলেছি গ্রামাটিক্যাল সিস্টেমে একই শব্দ কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যতে হয়ে থাকে। সো উই ক্যান সে ভেরি ইজিলি লাইক আনাইনসা, আমি আনাইনসা, আমি ভুলে গিয়েছি। অথবা আনা আসিফ, আমি দুঃখিত। আনা ইজি, আমি এসেছি। তাখের, তাখের মানে দেরি। আনা ইজি তাখের, আমি দেরি করে এসেছি। আমরা অনেক সময় কী বলি? আমি দেরিতে এসেছি, দ্যাটস ওয়াই আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে, ওকে। তো এইভাবে আপনারা অনুশীলন করবেন ইনশাল্লাহ, আই হোপ এভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই বাক্যে পেয়েছি সাইয়েরা মানে গাড়ি, মুকাইব মানে হচ্ছে এসি। সাইয়েরা মানে গাড়ি, মুকাইব মানে এসি। আসিফ মানে দুঃখিত, ইনসা মানে ভুলে যাওয়া, খারবান মানে হচ্ছে খারাপ, আবার মোশগল কাজ করে না। এরপর আসেন, আপনারা কয়জন যাবেন? এটি একটি প্রশ্নবোধক বাক্য। যখনই কাউকে প্রশ্ন করবেন তখন কথা শেষে ধাক্কা দিবেন। ইংলিশ হোক, বাংলা হোক, আরবি হোক, উর্দু হোক, চায়না হোক, ইতালিয়ান ভাষা হোক, ফ্রান্সি ভাষা হোক। তো আপনারা কয়জন যাবেন? তাহলে এখানে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্য ভোকাবুলারি। আপনারা এটার আরবিটা জানতে হবে। ওকে, কয়জন, কয়, কয় মানে কত, কত, কয়, এরকম কত বুঝাইতে আমরা কাম ব্যবহার করব। কাম মানে কত, জন মানে নফর, কয়জন, কয়জন। ঠিক আছে, তো তাহলে কি হয়ে যাবে এখানে? নফর, নফর মানে লোক, জনবল। তাহলে কাম নফর, কতজন লোক। কাম নফর, যাওয়া মানে কি? রুহ, কাম নফর রু, আপনারা কয়জন যাবেন। কাম নফর রু, আপনারা কয়জন যাবেন। এরপর লিখেছি
আপনার গাড়িতে কয়টা চেয়ার আছে? কার গাড়িতে? আপনার গাড়িতে আমি প্রশ্ন করেছি। এখন আমি যদি বলি আপনার বাসায় কয়টা রুম আছে? আপনার বাসায় কয়জন শ্রমিক আছে? আপনার বাসায় কয়টি খুঁটি আছে? আপনার বাসায় কয়টি ইট আছে? আপনার বাসায় কয়টি লাঠি আছে? এইভাবে বলতে থাকেন। তাহলে দেখেন আমি যে শব্দগুলো বলেছি, বিশ্বাস করুন এখানে কোথাও লেখা নেই, আমার মনে যা এসেছে তাই বলেছি, বাট আপনাকে জানতে হবে। আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটি শব্দের অর্থ বলতে পারবো। যেমন হচ্ছে দেখেন, লাঠি, আসহাল মানে লাঠি, তাবুক মানে ইট, তারপর আর কি বলেছি, নফর মানে লোক, শ্রমিক বলেছি, শ্রমিক মানে হচ্ছে আমেল মানে শ্রমিক, ঠিক আছে। তারপর হচ্ছে আমুদ মানে খুঁটি আমুদ, হ্যাঁ, আমুদ মানে খুঁটি। অ্যারাবিনরা দেখবেন শীতকালে ওনারা বাসার বাইরে চলে যায়, ময়দানে তাঁবুর ভিতরে থাকে, তখন খুঁটির প্রয়োজন হয়, তাবুকের প্রয়োজন হয়। খাইমা মানে তাঁবু, খাইমা মানে কি তাঁবু, তাবুক মানে ইট, হাবল মানে রশি, আমুদ মানে খুঁটি। এগুলো নোট করেন ভাই, এগুলো নোট, একটু ধৈর্য সহকারে আপনাকে অনুশীলন করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি শ্রম দিবেন, তত বেশি সাকসেস হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন দেখেন, আন্তামানি আপনি, আন্তামানি তুমি, ইন্তামানিও তুমি, যে যে কোনো একটা ব্যবহার করেন। আন্তা সেইয়েরা, এখন দেখেন আমি যদি হঠাৎ করে বলি, দেখেন এখন হঠাৎ করে গিয়ে আপনি মনে করেন রাস্তায় দাঁড়িয়ে আছেন, আন্তা সাইয়েরা, এখন আমি যদি বলি আন্তা সাইয়েরা, সেই লোক আপনাকে কী বলবে? পাগল বলবে। কারণ আন্তা মানে আপনি, সাইয়েরা মানে হচ্ছে গাড়ি। আন্তা সাইয়েরা, তুমি গাড়ি, দেখছেন। কিন্তু আপনার যখন অন দ্য গ্রাউন্ডে আপনার যেই প্রসঙ্গে কথা বলবেন, তখন অটোমেটিক উনি কিন্তু বুঝে নেবে। যেমন হচ্ছে আন্তা সেইয়েরা, মনে করেন আপনি একটা কোনো গাড়িতে উঠতেছেন বা কোনো একটি গাড়ি হচ্ছে ভাড়া করবেন, ভাড়া মানে উজরা মানে ভাড়া, ঠিক আছে। তখন তাকে যদি ওই মুহূর্তে প্রশ্ন করেন কোনো ড্রাইভারকে, তখন সে বুঝে নেবে আন্তা সাইয়েরা মানে তুমি গাড়ি, এমনটা না। আন্তা সাইয়েরা মানে হচ্ছে তোমার গাড়িতে, আন্তা সাইয়েরা, কি বলেছি আমি, আন্তা সাইয়েরা কামকুশ্রি ফি, আমি এখানে ফি আগে দিয়েছি, আপনি ফিটা পরে দেন, নো প্রবলেম। আন্তা সেইরা কামকুশ্রি ফি, আন্তা সেইরা ফি কামকুশ্রি, এটাও আগে বলতে পারেন। ফিমানি আছে, ফিমানি কি আছে, কামকুশ্রি ফি আন্তা সেইরা, আপনি কামকুশ্রিটা আগে দিয়ে দেন, তাহলে সুন্দর হবে। কামকুশ্রি ফি আন্তা সেইরা মানে আপনার গাড়িতে কয়টা, কামকুশ্রি ফি আন্তা সেইরা, কাম মানে কত, কুশ্রি মানে কুরসি, কুরসি মানে হচ্ছে চেয়ার, কামকুশ্রি ফি কতটি চেয়ার আছে, আন্তা সেইরা মানে আপনার গাড়িতে। ফিমেনি আছে, কামকুশ্রিফি কতটি চেয়ার আছে, কামকুশ্রিফি হাদা গুরপা, হাদা মানে এই বা এইটা, মানে এই রুমে কয়টি চেয়ার আছে। কামকুশ্রিফি হাদা সাইয়েরা, এই গাড়িতে কয়টি চেয়ার আছে। বা কামকুশ্রিফি হাদা গুরপা, এই রুমে, গুরপা মানে রুম, হাদা মানে এই রুমে কয়টি চেয়ার আছে। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপর লিখেছি 200 নম্বর বাক্য। দেখেন এখানে কি আছে, টোটাল এরকম 970টি বাক্য আছে বেসিক কথোপকথন। আপনি কত টাকা চান? কে চান? আপনি, আপনি মানে কি আন্তা, কাম ফুলুস এবি, অথবা আমরা এখানে দেখেন আন্তাটা পরেও দিতে পারি, বা যখন ফেস টু পেজ হয়ে থাকে তখন আন্তা না দিলে হয়। মনে করেন আপনার কাছে সেই টাকা চেয়েছে, এখন আপনি যদি সংক্ষেপে এভাবে বলেন তখন আর আন্তা দেওয়ার দরকার হয় না। আবগা মানে সাওয়া বা দরকার, ফুলুস মানে টাকা, আমি ভেঙে ভেঙে বলতেছি, ফুলুস মানে টাকা, আবগা মানে সাওয়া। তাহলে কাম ফুলুস আবগা, কত টাকা চাচ্ছেন, কাম ফুলুস, কাম মানে কত, ফুলুস মানে টাকা, কাম ফুলুস আবগা ইনতা, আপনি কত টাকা চাচ্ছেন বা কত টাকা দরকার। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপর লিখেছি আমি কয়টার সময় আসব। হ্যাঁ, আমি কয়টার সময় আসব। আনা কামসা ইজি, অথবা কামসা ইজি আনা, কামসা ইজি আনা, আমি কামসা ইজি, কামসা ইজি আনা, আমি, আপনি কয়টার সময়, কামসা ইজি আনা, আমি কয়টার সময় আসবো। আনা মানে আমি, আনা কাম সাইজি, অথবা বলতে পারেন আনা কাম সাইজি, আনা মানে আমি, কাম মানে কত, সা মানে সময়, ঘন্টা, আবার সা মানে ঘড়িও হয়ে থাকে, ইজি মানে আসা, যে আমি কয়টার সময় আসবো। আচ্ছা, এরপর লিখেছি দেখেন 202, আপনি অনেক ভালো মানুষ। আমি বলেছি আপনি অনেক ভালো মানুষ, ইনতা বা আন্তা, আন্তা মানে আপনি, ওয়াজেদ
জেন নফর, ওয়াজেদ কয়েস নফর। ওয়াজেদ মানে অনেক বেশি বুঝাতে ওয়াজেদ ব্যবহার করব, জিয়াদা বুঝাতে অনেক, জিয়াদা বুঝাতে অনেক বেশি ব্যবহার করব, বেশি বুঝাতে জিয়াদা ব্যবহার করব, ওয়াজেদ ব্যবহার করব। কয়েস মানে ভালো, জেন মানে ভালো, মমতাজ মানে ভালো, মিয়া মিয়া মানে ভালো। ঠিক আছে, তো আমরা বলতে পারি আন্তা কয়েস নফর, আপনি অনেক ভালো লোক। আচ্ছা, ওকে, আন্তা কয়েস নফর, আপনি অনেক ভালো লোক। আমি কয়টার সময় আসব? আমি আপনি আপনি কত টাকা চান? আন্তা কাম ফুলুসেবি। ওকে, আমি কয়টার সময় আসব? আনা কাম সা ইজি। আনা আনা কাম সা ইজি। হুম, আমি কয়টার সময় আসব? এরপর লিখেছি আপনি অনেক ভালো মানুষ, অলরেডি বলেছি। আপনি দেখতে অনেক সুন্দর। তো দেখতে মানে কি? সুপ মানে দেখা। তো শুভ জামিল জিদ্দান, জামিল মানে সুন্দর, জিদ্দান মানে অনেক বেশি, বা জামিল জিদ্দান, ইন্তা জামিল জিদ্দান, ইন্তা শুভ জামিল জিদ্দান, আপনি দেখতে অনেক সুন্দর। আচ্ছা, এরপর লিখেছি আমি আপনার কাপড় অনেক সুন্দর। হ্যাঁ, আপনার কাপড় অনেক সুন্দর। আন্তা মালাবিস ওয়াজেদ জামিল জিদ্দান। আন্তা মালাবিস, মালাবিস মানে কাপড়, মালাবিস মানে কি? কাপড়। আন্তা মালাবিস ওয়াজেদ জামিল জিদ্দান, জিদ্দান মানে অনেক বেশি, জামিল মানে সুন্দর। মালাবিস মানে কাপড়, ওয়াজেদ মানে বেশি, মালাবিস মানে কাপড়। আন্তা মালাবিস ওয়াজেদ জামিল জিদ্দান, ওয়াজেদ মানে কি? ওয়াজেদ জামিল জিদ্দান, আপনার কাপড় অনেক সুন্দর। এরপর আপনি আজকে শহরে যাবেন, আপনি আজকে এটা প্রশ্ন, এটা প্রশ্ন। আমরা অনেক সময় বলি না, আজকে আপনি ঢাকায় যাবেন, আজকে আপনি ছুটিতে যাবেন, আজকে আপনি শহরে যাবেন, এমনটা আমরা বলে থাকি, তাই না? তো এটা আমরা কীভাবে বলবো? এটা দেখেন, 205, আমি প্রশ্ন করেছি, 205, আপনি আজকে শহরে যাবেন, আপনি আজকে শহরে যাবেন, তাহলে এখানে আপনি এটার আরবি জানতে হবে, আজকে মানে কি এটার আরবি জানতে হবে, শহর এটার আরবি জানতে হবে, যাওয়া মানে কি রু এটার আরবি জানতে হবে। তাহলে আমরা বলতে পারি আজকে আন্তা আন্তা আলিয়ম, আলিয়ম রু মাদানি মদিনা, মদিনা মানে কি? মদিনা মানে শহর। হ্যাঁ, আলিয়ম রু মদিনা, ইন্তা রু মদিনা আলিয়ম, আলিয়ম লাস্টে দিলেও হবে, সমস্যা নেই। আলিয়ম ইন্তা রু মদিনা, বা আলিয়ম আমরা আগে দিলেও হবে, কোনো সমস্যা নেই। আপনি শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবেন। আলিয়ম ইন্তা রু মদিনা, আলিয়ম আজকে ইন্তা রু মদিনা, আলিয়ম ইন্তা রু মদিনা। আমি দিয়েছি কি? আন্তা আলিয়ম রু মদিনা, আন্তা আলিয়ম রু মদিনা, আলিয়ম রু মদিনা। তাহলে কি আলিয়ম মানে আজ বা আজকে, রু মানে যাওয়া, মদিনা মানে শহর। আন্তা আলিয়ম রু মদিনা। প্রশ্ন হলে একটু কথা শেষে ধাক্কা দেবেন। আন্তা মানে আপনি, আন্তা আলিয়ম রু মদিনা, আপনি কি শহরে যাবেন? আন্তা আলিয়ম রু ঢাকা, রু মানে যাওয়া, আলিয়ম মানে আজ বা আজকে, আন্তা আলিয়ম রু ঢাকা, আজকে কি আপনি ঢাকায় যাবেন? আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে, ব্যাকরণ ব্যতীত আপনি যদি শর্টকাট পদ্ধতিতে আরবিতে কথা বলেন বা শিখতে চান, সো একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপনার হাবোধক বাক্যটাকে আপনি যেভাবে আছে কোনো কিছু ইনক্লুড না করে শুধু কথার শেষে ধাক্কা দিবেন, সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। এরপর লিখেছি না, আমি আজকে যাব না, কালকে যাব। লা, লা মানে না। আনা আলিয়ম লা রু, রু বুকরা বা বুকরা রু। ঠিক আছে, বুকরা মানে আগামীকাল। 207, আপনার কেনাকাটা আছে? আন্তা ফি এস্তারি, আন্তা ফি এস্তারি, এস্তারি মানে ক্রয় করা, আন্তা ফি এস্তারি, ফি মানে আছে। দেখেন, আন্তা ফি, আন্তা ফি আপনার আছে, এস্তারি মানে কোনো কেনাকাটা, এস্তারি মানে ক্রয় করা, মানে আপনি কোনো কিছু ক্রয় করবেন বা কোনো কেনাকাটা আছে, এটা মাথায় রাখবেন যে এস্তারি মানে ক্রয় করা, ফি মানে আছে। 208 যেটা লিখেছি সেটা হচ্ছে আমি একটা মোবাইল কিনবো। আনা ইস্তারি ওয়াহেদ, ওয়াহেদ মানে এক বা একটি। আনা ইস্তারি, আনা ইস্তারি ওয়াহেদ জাওয়াল, জাওয়াল মানে কি? মোবাইল। তারপর হচ্ছে মোবাইল মানে মোবাইলও বলতে পারেন, জাওয়াল না বললেও হবে, সমস্যা নেই। তাহলে আনা ইস্তারি আমি ক্রয় করব, ওয়াহেদ, ওয়াহেদ, ওয়াহেদ মানে এক, ওয়াহেদ মানে এক, ওয়াহেদ জাওয়াল, আনা ইস্তারি ওয়াহেদ জাওয়াল ইনশাআল্লাহ। আসান, আসান মানে কারণ, আসান আনা মানে আমি, আসান আনা রু, সুখ আমি, সুখ আমি, সুখ মানে আবার মার্কেট বা বাজার, মাহল মানে দোকান। ওকে, এরপর 209 কি লিখেছে দেখেন, আজকে আমার ডিউটি আছে, আমি কালকে শহরে যাব।
এরকম বলি না আমরা, আজকে আমার ডিউটি আছে, আমি কালকে। আলিয়ম আনাফি দাওম, দাওম মানে ডিউটি, আলিয়ম আনাফি দাওম, খাফারা বুকরা, ওকে, আজকে আমার ডিউটি আছে। আলিয়ম আনা ফি দাওম, আজকে দাওম মানে ডিউটি, খাফারা মানে ডিউটি, আনা রু বুকরা, আনা মানে আমি, রু মানে যাব, রু মানে গিয়েছিলাম, রু মানে যাচ্ছি। একই শব্দ অতীত বর্তমান ভবিষ্যতে কথার প্রসঙ্গে হয়ে যাবে, বুঝবে, বলবেন। আলিয়ম আনা ফি, আলিয়ম অথবা বলতে পারেন আলিয়র সংক্ষেপে বলেন। সে যেহেতু বলছে যে আপনি কি যাবেন, আপনি এর আগে বলেছেন যে লা আনা মাই রু, মাই মানে না, রু মানে যাওয়া, রু মানে যাব, রু মানে যাচ্ছি, রু মানে গিয়েছিলাম। লা আনা মাই রু, আসান আনা ফি দাওম, আসান আনা ফি, আনা মানে আমার বা আনা মানে আমি, ফি মানে আছে, দাওম মানে ডিউটি, ইনশাল্লাহ বুকরা, সংক্ষেপে বলে দিতে পারেন বুকরা, মানে বুকরা মানে আগামীকাল, যে ইনশাল্লাহ আমি আগামীকালকে যাব। আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে। আমি যে বইটি থেকে এখন এই যে আলোচনা করতেছি ডিয়ার লার্নার্স, এই বইটির শেষান্তে খুবই গুরুত্বপূর্ণ, এই যে আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটি শব্দ 500 বাছাইকৃত শব্দ দেওয়া আছে। বাট সর্বপ্রথমে এই বইটির সর্বপ্রথমে হচ্ছে 1600 শব্দ দেওয়া আছে, পার্ট বাই পার্ট দেওয়া আছে। ওখান থেকে বাছাইকৃত 500 শব্দ আমি আলাদা রেখেছি দৈনন্দিন জীবনে, যেন আপনি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলতে পারেন ইনশাআল্লাহ। ওকে, এরপর লিখেছি এখানে আসো, 210-এ কী লিখেছি দেখেন, এইখানে আসো, 210-এ আমি লিখেছি এইখানে আসো। আসো কাউকে যখন আপনি ডাকবেন, তাল, 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 হিনি মানে এখানে, হুনা মানে এখানে, হেনা মানে এখানে। ওকে, হুনা মানে এখানে, হিনি মানে এখানে, হেনা মানে, তাল হিনা, তাল হেনা, তাল হুনা। ওকে, আবার হুনাক মানে ওইখানে, রু হুনাক ওইখানে যাও, রু হুনাক ওইখানে যাও। দেন লিখেছি তোমার 211, তোমার স্যার কোথায়, ওয়াইন মানে কোথায়, ওয়াইন ইনতা সিদি, সিদি মানে স্যার, ওয়াইন ইনতা সিদি বা সিদি ওয়াইন বা ওয়াইন ইনতা সিদি, তোমার স্যার কোথায়। ওকে, তোমার সিনিয়রকে ডাকো, নাদি, হ্যাঁ নাদি, কি বলবেন, নাদি আন্তা মাসুল, নাদি আন্তা মাসুল, আপনার সিনিয়রকে, মাসুল মানে সিনিয়র। সম্ভবত 213, দেখেন সম্ভবত তোমার কথায় ভুল আছে, মুমকিন মানে সম্ভবত, ইনতা কালাম ফি গলত, ফি গলত ইনতা কালাম, ফিটা আপনি আগত, মুমকিন ফি গলত, ফি সইয়া গলত, সইয়া মানে একটু, ফি 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 মানে কি, ফি মানে আছে, গলত মানে ভুল, মুমকিন ফি সইয়া গলত ইনতা কালাম, অথবা ইনতা কালাম ফি সইয়া গলত। ইনতা মানে তুমি, কালাম মানে কথা, গলত মানে ভুল। 214 কী লিখেছে দেখেন, এইখানে ধূমপান করা নিষেধ, তাহলে নিষেধ মানে কি, মামনু, এখানে মানে হচ্ছে হিনি বা হুনা মানে এখানে, হুনা তাৎক্ষীন, তাৎক্ষীন মানে ধূমপান, হুনা তাৎক্ষীন মামনু বা মামনু তাৎক্ষীন, হুনা মামনু তাৎক্ষীন বা হুনা তাৎক্ষীন মামনু। বাট মাথায় রাখতে হবে তাৎক্ষীন মানে ধূমপান, হুনা মানে এখানে, মামনু মানে নিষেধ। এখন আপনি আগে পরে দিয়ে বলেন যেভাবে আপনার কাছে সুন্দর মনে হয়। আবারও বলতেছি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, ঠিক আছে। আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু speak Arabic the very easily, so you have to know, you have to memorize the vocabulary, especially the 500 vocabularies already just I have made on my book. You can buy my book, inshallah you will get, so you don't late. Okay, you can communication with me on my WhatsApp number, and you can make the message on my WhatsApp number, then I will give you, okay. তারপর হচ্ছে নাদি, নাদি মানে ডাকো, তোমার সিনো, নাদি, নাদি। আমরা আবার এটাও বলতে পারি, এই তাকে ডাকো, নাদি হওয়ানোর পর, নাদি হওয়ানোর পর সুরা, সুরা মানে তাকে ডাকো, নাদি মানে ডাকা। আর আপনি কাউকে ডাকতেছেন, এই দিকে আসো, 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 তখন বলবেন তাল, তাল, তাল মানে আসো। ওকে, দেখে এরপর তাড়াতাড়ি 215 কী লিখেছে দেখেন, তাড়াতাড়ি চলো, রু সুরা, সুরা, রু আসরা, আসরা মানে তাড়াতাড়ি, সুরা, সুরা মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি উঠো, নেক্সট তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, ঘুম সুরা, সুরা, আমি বসে আছি, শুয়ে আছি, ঘুম, 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 আল্লাহ ঘুম, ঘুম। আবার বসে আছি, এনাহাদ দাঁড়াও, এনাহাদ মানে দাঁড়ানো, আর ঘুম মানে উঠো, 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 সেক্ষেত্রে ঘুম বলুন, বাংলার ঘুম, আর আরবির হচ্ছে আরবিতে আমরা উঠা, উঠা না, উঠো, তুমি উঠো, ইনতা ঘুম, তুমি উঠো, ঘুম সুরা, সুরা, তাড়াতাড়ি উঠো, এনাহাদ দাঁড়াও, এনাহাদ, দাঁড়ানোর ক্ষেত্রে বলবেন এনাহাদ, এই যে এনাহাদ। ওকে, লাস্টে লিখেছি দেখেন, অবশ্যই এসাব বা অ্যাম্বুলেন্স লাগবে, হ্যাঁ, লাজেম অ্যাম্বুলেন্স, লাজেম অ্যাম্বুলেন্স, আচ্ছা এখানে হচ্ছে কি আমি একটু ভুল দিয়েছি, এখানে হবে লাজেম এসাহাব, অ্যাম্বুলেন্স তো বাংলা শব্দ বা ইংলিশ শব্দ, ঠিক আছে, আরবিতে হবে এসহাব, এসাহাব, এসহাব, অথবা লাজেম অ্যাম্বুলেন্স বললেও বুঝবে। দর্শক কেমন লেগেছে আপনাদের কাছে, এই যাবৎ দেখেন এটা এটা আলোচনা করেছি আমি আরবিতে কথোপকথন 9, এটা হচ্ছে আরবিতে কথোপকথন 10, হ্যাঁ
কত 10। এই যে এত সুন্দর করে আপনাদের জন্য আমি সাজিয়েছি দেখেন। আবার আরবিতে কথোপকথন 11, খুব সুন্দর সুন্দর বাক্য দেখেন। এই যে আবার দেখেন আরবিতে কথোপকথন 12, ওকে। আচ্ছা, এরপর দেখেন আরবিতে কথোপকথন 13, আরবিতে কথোপকথন 14, আরবিতে কথোপকথন 15, আরবিতে কথোপকথন 16, আরবিতে কথোপকথন 17। দর্শক, এরকম 42টি পাতায় বেসিক কথোপকথন দিয়েছি। বিশ্বাস করুন, বইটি এত সুন্দরভাবে তৈরি করেছি। আর এই বইটির সর্বপ্রথমে দেওয়া আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, মনে রাখবেন, হ্যাঁ, মনে রাখবেন, হ্যাঁ। এই যে দেখেন আমার নাম্বার। এইখানে খুবই গুরুত্বপূর্ণ আমি অনেকগুলো কথা লিখেছি, যেই কথাগুলো আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে যদি আরবিতে কথা বলা শিখতে চান। খুব সহজেই অনর্গল কথা বলতে পারবেন ইনশাআল্লাহ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম। সেই জন্য এই বইটির শুরুতে আমি লিখেছি কি, মনে রাখবেন, হ্যাঁ। তো আপনি এই কথাগুলো জানবেন। এরপর রেখেছি সূচিপত্র, দেখেন, হ্যাঁ, সূচিপত্র দিয়েছি, সূচিপত্র, হ্যাঁ। এরপর এই যে সূচিপত্র, সূচিপত্র। এরপর আমি রেখেছি হচ্ছে 1600 শব্দের অর্থ লিখেছি পার্ট বাই পার্ট, প্রতিদিনের আরবি শব্দ। এ দেখেন, আনা মানে আমি, আন্তা মানে বা ইন্তা মানে তুমি, নাহনু মানে আমরা, হাবিবি মানে বন্ধু, মুদির মানে পরিচালক, এবি আবগা সাওয়া, শাই মানে দ্রব্য, লাজেম মানে আবশ্যক, আবশ্যক বা জরুরি, আকিদ নিশ্চিত, মুমকিন সম্ভবত, লাকিন কিন্তু। এরকম পার্ট বাই পার্ট দিয়েছি, এরকম পার্ট বাই পার্ট দিয়েছি। 1600 শব্দের অর্থ রেখেছি আমি। প্রথম একটা হচ্ছে প্রতিদিনের আরবি শব্দ, যেখানে বেশি প্রয়োজনীয়। এরপর এখান থেকে আমি দেখেন আরবিতে সপ্তাহের নাম দিয়েছি, হ্যাঁ, ইয়ামুল আহাদ রবিবার, ইয়ামুল ইতনাইন সোমবার। এরপর দিয়েছি আরবিতে মাসের নাম। এরকম আবার পার্ট বাই পার্ট, আরবি খাবারের নাম, আরবিতে রঙের নাম, হ্যাঁ, আরবিতে বিভিন্ন খাবারের নাম, আরবিতে। এরপর এইখান থেকে এই যে আরবিতে গণনা নিয়ে আরবি শব্দ 1 2 3 4 5। এরপর এরপর আমি এখানে রেখেছি কি, এই যে প্রথম যে শব্দের অর্থগুলো দিয়েছি এখান থেকে বাছাইকৃত, হ্যাঁ, বাছাইকৃত 500 শব্দ বইটির শেষে রেখেছি আমি। এখানে একদম শেষান্তে রেখেছি। বইটির কোথায় রেখেছি? একদম শেষান্তে রেখেছি। এই যে বাছাইকৃত 500 শব্দ আমি আলাদা রেখেছি। কেন বাছাইকৃত? দর্শক, প্রতিদিন আরবিতে কথা বলতে যে শব্দগুলো আপনার বেশি প্রয়োজন হবে সেগুলো আমি আলাদা রেখেছি। 1600 শব্দ প্রথম দিয়েছি। এই 500 শব্দ আপনি যদি মুখস্থ করেন ইনশাল্লাহ আপনি 70 থেকে 80% আরবিতে কথা বলতে পারবেন। ওকে, ইউ এইভেল টু ভেরি ইজিলি ইনশাল্লাহ। আচ্ছা, এরপর ওই যে এটা তো দেখিয়েছি আপনাদের আরবিতে কথোপকথন, বেসিক কথোপকথন। কিন্তু এইখানে আমি যেটা রেখেছি, আর গণনা নিয়ে মানে 1600 শব্দের অর্থ শেষে আমি রেখেছি পর্যাপ্ত ডায়ালগ রেখেছি। কিভাবে আপনি আপনার পরিচয় দিবেন, কিভাবে আপনি ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলবেন। আবার দেখেন সরি দর্শক, এখানে দেখেন আমি কি দিয়েছি, নিজের পরিচয় এবং কুশলাদি বিনিময় সম্পর্কে আরবিতে কথোপকথন এখানে দেওয়ার পরে নিজের পরিচয় কিভাবে দিবেন, কুশলাদি কিভাবে আপনি আপনার কুশলাদি বিনিময় করবেন। এখান থেকে আবার বাছাইকৃত এই যে শব্দগুলো আমি আবার আলাদা দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, যেন এই শব্দগুলোর মাধ্যমে আপনি এই বাক্যগুলো তৈরি করতে পারেন। তো এটা দেখেন, এই খুব সুন্দর সুন্দর ডায়লগ। এরপর দেখেন টিকিট কাউন্টারে কীভাবে আরবিতে কথা বলবেন, পুলিশের সাথে কীভাবে কথা বলবেন, বিমানবন্দরে কীভাবে কথা বলবেন, ওমরা করতে যারা যাবেন কীভাবে কথা বলবেন, ওমরাতে কথোপকথন, আরবিতে কথোপকথন 1 2 3 এরকম দেওয়া আছে পার্ট বাই পার্ট। মানে আমি আসলে আপনাদেরকে, আর এটা তো কিন্তু কোটি কোটি টাকা না, ঠিক আছে, সামথিং কিছু টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনি পেয়ে যাবেন। সো আর দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করেন। দর্শক, এই আর যারা প্রবাস থেকে যোগাযোগ করবেন, আপনারা প্রবাস থেকে যারা আমাকে নক করবেন ওনাদের জন্য স্পেশাল কিছু অফার আছে। আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, এই বইটি পিডিএফ করা আছে, এই বইটি আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব। আপনি টাচ করলে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি আপনার সময় অনুযায়ী বইটি ফেজ বাই ফেজ স্ক্রল করবেন, জুম করে করে স্টাডি করবেন। দেন এই বইটি বোঝার জন্য এই বইটির স্পেশাল 100টি পাতার 100টি ভিডিও লেকচার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করেছি। একটি পাতা একটি ভিডিও, লাইক যেমন 80 নম্বর পেজে একটি ভিডিও, 81 নম্বর পেজে একটি ভিডিও, এই সব কিছু একটা কম্বাইনভাবে আপনাকে বুঝিয়ে দিব।
যেই গ্রুপে এই ভিডিওগুলো আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে দর্শক, ওইখানে অলমোস্ট আমার প্রায় 2000 স্টুডেন্ট আছেন। ওই গ্রুপে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী ওই গ্রুপে ঢুকে এই বইটির, যে বইটি আপনার সামনে দেখতেছেন, এই বইটির লেকচারগুলো খুব সুন্দরভাবে দেখবেন, তাহলে খুব সহজে শিখবেন। আর যারা এই ফুল কোর্স ক্রয় করবেন, এই বইটি যেটা আবার ছাপানো আছে, যেটা আপনি দেখতেছেন সুন্দর বইটি, এই বইটি সম্পূর্ণ ফ্রিতে আপনার বাংলাদেশের ঠিকানা আমি পাঠিয়ে দিব। পরবর্তীতে যারা প্রবাস থেকে নক করবেন, পরবর্তীতে আপনার সময় অনুযায়ী আপনি কালেক্ট করবেন। দেন হচ্ছে আমার নিজের লেখা স্পোকেন ইংলিশ 4টি বই আপনার মোবাইলে দিব, খুবই ডিফারেন্ট ওয়েতে আমি তৈরি করেছি, ওটা ফ্রিতে পেয়ে যাবেন যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি ক্রয় করেন। ফুল কোর্স তো বলেছি, আরবি বইটির এই পিডিএফ আর এই বইটির 100 পাতার 100 ভিডিও লেকচার হচ্ছে পিডিএফ। অ্যান্ড দেন হচ্ছে আপনার স্পোকেন হিন্দি একটি বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। দর্শক আর দেরি নয়, যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন। আর নেক্সট বইটি ছাপানো হচ্ছে, ডিজাইনটি কেমন হয়েছে জানাবেন ইনশাল্লাহ। আর এই যে আমার নাম ফয়েজ আহমেদ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। সবাই স্বস্থানে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।